আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বারবার হেরে যাওয়ার পরেও নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যিই পারবো? মনে রাখবেন, মার্কেট কখনো আপনার বিরুদ্ধে না। মার্কেট শুধু আপনার ধৈর্য, ডিসিপ্লিন আর নিয়ন্ত্রণের পরীক্ষা নেয়। এখানে প্রতিদিন জেতা জরুরি না। জরুরি হলো হেরে যাওয়ার পরেও নিয়ম ভাঙছেন কিনা। অনেকে ভাবে বাইনারি ট্রেডিং মানেই ভাগ্য, কিন্তু সত্যটা হলো ভাগ্য আসে তখনই যখন আপনি আবেগকে চুপ করিয়ে সিস্টেমকে কথা বলতে দিবেন। আমাদের এই সেশনগুলো কোনো শো অফ না, এগুলো একজন সাধারণ ট্রেডারের যাত্রা। যে জানে একটা ভালো সিদ্ধান্তই একটা অ্যাকাউন্ট নয়, একটা মানসিকতাকেও বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। হয়তো আজ আপনি শুধু ট্রেড শিখবেন না, নিজেকে কন্ট্রোল করার একটা কারণ খুঁজে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের 198তম দিনের নাইট সেশন। ইউরো ইউএসডি, এই মার্কেটের সাপোর্ট পয়েন্ট হচ্ছে এটা। মার্কেট ঠিক তার সাপোর্টের জায়গা থেকেই সাপোর্ট নিবে মনে হচ্ছে। আচ্ছা, আমরা ইউরো ইউএসডি মার্কেটে আরেকটু নিচে গেলে আপে ট্রেড নিব। হ্যাঁ, বিসমিল্লাহ, আপে নিলাম প্রথম ট্রেড। বিসমিল্লাহ নিলাম ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ। মার্কেট তার সাপোর্ট পয়েন্টেই আসছে। এখান থেকে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আগের ক্যান্ডেলেও বায়ার তার অ্যাক্টিভিটি দেখাইছে। যথেষ্ট সেফটি আছে মার্কেট। আশা করি আমাদের এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দিবে, রেড হলেও। করে কি এত সুন্দর একটা পয়েন্ট এসে ডিরেক্ট ব্রেক করবে? মার্কেট লস দিল, আমাদের প্রথম ট্রেড লস হয়ে গেল। আচ্ছা ভাই জিটিপি ইউএসডি কি এখন দেখো? ইরোড দিছে ভাই, দেখেন। জিবিপি ইউএসডি বড় জিবিপি, হয়েছে। জি জি। হ্যাঁ, জিবিপি ইউএসডি আমরা ওই যে পয়েন্টটা থেকে নিব। আমাদের এন্ট্রি পয়েন্ট হয়েছে 116 বা তার উপর থেকে ডাউনে নিব। নিলাম, বিসমিল্লাহ। ট্রেন্ডের সাথে আছে, 19 পড়ছে। আশা জি ভাই। করি প্রফিট দিবে। আমারটা পড়ছে 125-এ। আলহামদুলিল্লাহ। আমরা মানি ম্যানেজমেন্ট আবার ঠিক করে নিব, 1%-এ আবার ব্যাক করব। আচ্ছা, এই জায়গায় ইউরো ইউএসডি মার্কেটে ডাউনের দিকে একটা ট্রেড নেওয়া যায়। আমরা ইউরো ইউএসডিতে হালকা সেফটি করে ডাউনে ট্রেড নিলাম, বিসমিল্লাহ। মার্কেট এখানে এই যে এই পয়েন্টটা থেকে বাধা পেয়ে ডাউনের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। স্টকিস্টিক অসিলেটরও ডাউনের দিকেই আছে। আশা করা যায় মার্কেট ডাউনে চলে আসবে। মুভিং অ্যাভারেজের সাপোর্টটাও পক্ষে কাজ করবে। ভাই নেক্সট ক্যান্ডেল কি হবে? নেক্সট Next candle? ক্যান্ডেলটাও তো ডাউনেই যায়। তবে আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড নিব। আচ্ছা, নিয়ে নিছেন? ভাই 92 তে পড়ছে কি লাস্টে আমারটা? ও আচ্ছা, এই জন্য জিজ্ঞেস করছেন। আচ্ছা, আমি ভাবছি পরের ক্যান্ডেল বা ট্রেড নেবেন কিনা। পরপর ক্যান্ডেলে কিন্তু ট্রেড নেওয়া উচিত না। এখন আচ্ছা, 92 কি? 92-তে পড়ছে বলতে কি 2 মিনিটের 1.5 মিনিটের পড়ছে? হুম। টাইম তো ছিল পর্যাপ্ত। না, আমি আস্তে আস্তে একটু এটাই ছিল। ও আচ্ছা, এইটাতে হিসাবে তো ডাউনই আসে এখান থেকে, যেহেতু বিয়ারই সিঙ্গালফিং করছে, নিচেও জায়গা আছে। তবে আরেকটা কাহিনী ঘটাইছে তো, এখান থেকে ঠিক এই পয়েন্টটা থেকে সাপোর্ট নিয়ে গেছে। এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট বুলিশ হয়ে গেছে, মানে এই বুলিশ ক্যান্ডেলের উইক পয়েন্ট থেকে। তবে এখান থেকে আরেকটা বাধা আসার সম্ভাবনা আছে, তো এত দূর আসবে মনে হয় না। আচ্ছা, ক্যাট জেপিওয়াইতে 350-এ একটা স্ট্রং লেভেল আছে, কিন্তু স্টকিস্টিক অসিলেটর আবার মার্কেট আপের দিকে একটু গ্যাপ আপ দিয়ে ব্রেক করতেছে। আচ্ছা, আমরা ক্যাট জেপিওয়াইতে আমরা যদি উইকগুলোর উপরে ক্লোজিং দেয় আপে ট্রেড নিব। হ্যাঁ, ক্যাট জেপিওয়াই এই যে এই উইকটার উপরে ক্লোজিং দিলে আপে ট্রেড নিব।
উইকের উপরেই দিছে। আপনি নিলাম, বিসমিল্লাহ। এক ঘন্টা লিয়ে এখানের এই রেঞ্জটা ব্রেক করছে আর কি এই ক্যান্ডেলটা দিয়ে। ভাইয়া এটা এই অবধি কার্ডটা একটু দেখেন। জি ভাইয়া, এআইওডি কার্ড। জি, এখান থেকে তো মার্কেট উইকলি একটু নিচে নামার কথা, কিন্তু মার্কেট আপে চলে মানে আপেই যাইতেছে শুধু। আচ্ছা, এআইওডি কার্ড এখান থেকে একটু নিচে নামার কথা, হ্যাঁ। ক্লোজিংটা হয়তো এর নিচেই দিবে, ক্লোজিংটা এর নিচেই দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বরাবরই। হ্যাঁ, বরাবরই ক্লোজিংটা দিছে। আচ্ছা, এআইওডি আমাদের তো ইয়া শেষ এই মার্কেটে। একটা ট্রেড, হ্যাঁ এই মার্কেটে এআইওডি ক্যাড ট্রেড আর নিব না, না থাক ছেড়ে দিব, আর ট্রেড নিব না মার্কেটের, যেহেতু আজকে ব্যাক টু ব্যাক 3টা উইন হয়েছে প্রথম একটা লস হওয়ার পরেও। আচ্ছা যাই হোক, এখন আজকে ট্রেড নিব না, অতিরিক্ত ট্রেড নিলাম, আরেক দিন নিব আমরা। আগামীকালকে ইনশাল্লাহ আবার 2:30টা থেকে ট্রেড করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, জি ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Wasn't it? ভাই It's okay.